ছদ্মবেশে এসেছিলেন দেবী দুর্গা। স্বপ্নাদেশে সে কথাই জানতে পারেন রাহা জমিদার বাড়ির আদি পুরুষ। তখন থেকেই শুরু হয় দুর্গাপুজো। বর্ধমান রাজার তালুকদার ছিলেন এই রাহা পরিবারের আদি পুরুষ। জমিদারি জৌলুসে ভরে উঠেছিল বাড়ি আর কোষাগার। জমিদার বাড়ির প্রাঙ্গণে আজও দাঁড়িয়ে 17 চূড়ার রাসমঞ্চ, টেরাকোটার নিপুণ কারুকার্যে ভরা গিরি গোবর্ধন মন্দির আর দুর্গা দালান। কথিত আছে, একদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে এক ছোট্ট মেয়েকে নিয়ে আসেন পরিবারের এক পূর্বপুরুষ। জমিদার বাড়িতে প্রবেশ করতেই হঠাৎ অদৃশ্য হয়ে যান সেই শিশু। স্বপ্নে জানান দেন তিনি দেবী দুর্গা। সেখানেই শুরু হয় দুর্গাপুজো। আমাদের জমিদারের বাড়ির রাহা পরিবারের কোনো একজন উনি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। প্রাতঃভ্রমণে বেরিয়ে একটি বাচ্চা মেয়ে দেখা পান। দেখি একাকী মেয়েটি ঘুরছে, তো ওনাকে নিয়ে এসে এখানেই তখন পুরাতন একটি বাড়ি ছিল, মাটির বাড়ি, এখানেতে তাকে রাখেন। রেখে যে সকাল হলে পর সকালকে ডেকে আলোচনা করা যাবে এই হিসাবে ওনাকে রেখে উনি ছিলেন। পরবর্তী কিছুক্ষণ পরে যখন দেখা যায় যে না, মন্দিরে সেই মেয়েটি নেই, তখন সবাই আশ্চর্য হয়ে যায় কী ব্যাপার। কিন্তু সেই দিনেই স্বপ্নাদেশ পেয়ে জানতে পারেন যে তিনি মা দুর্গা। আমরা 6 মাস আগে থেকে আমরা প্রস্তুতি পর্ব শুরু করে দিই। প্রত্যেকে আত্মীয় কুটুম যে যেখানে আছে, আমাদের পরিবারের বংশধররা অনেকে বাইরে আছে, এখন প্রত্যেকে আসে, এসে এই পুজোতে অংশগ্রহণ করে। আজ প্রায় 300 বছরের সেই স্মৃতি বহন করছে এই জমিদার বাড়ি। সেই প্রাচীন পুজো বংশ পরম্পরায় আজও টিকে আছে রাহাদের প্রাচীন দুর্গা দালানি। রাজগ্রাম রাহা জমিদার বাড়ির লোকজনেরা মেতে ওঠেন তাদের প্রাণের পুজোতে। পুজোর জেল্লা নেই, কিন্তু এখানকার পুজোতে রয়েছে ঐতিহ্য এবং আভিজাত্য। প্রাচীন নিয়ম মেনে পুজোর কটা দিন রাহা জমিদার বাড়ির লোকজনেরা দুর্গা দালানে খুঁজে বেড়ান হারানো সেই পুরনো স্মৃতিগুলো। রাজগ্রাম রাহা জমিদার বাড়ি থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।